প্রথম বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বড় সিদ্ধান্ত। সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হলো। মন্ত্রিসভার সিদ্ধান্তে স্বস্তিতে চাকরি প্রার্থীরা। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। ভোটের প্রচারে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, একেবারে বিজেপি সংকল্পপত্র কিন্তু প্রতিশ্রুতি ছিল। আর গতকাল মন্ত্রিসভার প্রথম বৈঠক হলো শুভেন্দু অধিকারীর, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে সবুজ সংকেত দিলেন। সরকারি চাকরিতে আবেদনের জন্য বয়স সীমার ছাড় 5 বছর বাড়ানো হলো, অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হলো 5 বছর। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 40 থেকে 45 এবং বিশেষদের ক্ষেত্রে 45 থেকে তা বাড়িয়ে 50 করা হলো। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে আমরা দেখলাম যে একের পর এক সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা শুরু হলো। 5 বছরের বয়সের ছাড় দিয়ে তাদেরকে যখনই সরকারি চাকরির পরীক্ষার কোনো আবেদন বেরোবে সেই সুযোগটুকু অন্তত দিল। আমরা সাধুবাদ জানাই এই প্রচেষ্টাকে। সরকার চাকরির বয়সসীমা 5 বছর বৃদ্ধি করেছেন, এটা অবশ্যই খুব ভালো উদ্যোগ। সরকার প্রয়োজনে তদন্ত কমিটি বসাক, যারা অযোগ্য তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করুক এবং যারা যোগ্য তাদেরকে চাকরিতে ইনক্লুড করুক। প্রথম মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মানুষকে একগুচ্ছ দিশা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। আগামী সোমবার রয়েছে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানে কি বড় সিদ্ধান্ত হতে পারে ডিএ নিয়ে? রাজ্য সরকারি কর্মচারীদের নজর এখন সেদিকেই। সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর, সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু। সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। ভোটের আগে দেওয়া কথা তারা রেখেছে, আর এতেই আশার আলো দেখছেন বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া সরকারি কর্মীরা। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকেই ডিএ এবং বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের আরও বেশ কিছু কমিটমেন্ট রয়েছে, যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আমাদের আরও আমাদের আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডিএর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতা এলে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। এই প্রেক্ষাপটে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। আমরাও ওনাদের সাপোর্টটা দেব একজন সরকারি কর্মচারী হিসাবে। আমরাও ভাবছি যে আমাদের নিয়েও ওনারা ভালো চিন্তা ভাবনা করবেন। আর 45 দিনের মাথা ওনারা বলেছেন যে আমাদের পে কমিশনে গঠন করার বিষয়টা ওনারা ভাবছেন। হয়তো সামনে সপ্তাহে যে মিটিংটা হবে সেটাতে আমরা অনেক কিছু জানতে পারবো। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে মোট কত টাকা বকেয়া রয়েছে। 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। 6 মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। 31 মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। এরপরেও
তৎকালীন রাজ্য সরকার বকেয়া ডিএ মেটায়নি, বরং 6 মার্চ বকেয়া ডিএ মেটাতে আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। বিধানসভা ভোটে খরচের কারণ দেখিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করে তারা। 15ই মার্চ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার 55 মিনিট আগে ডিএ দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দাবি করেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ দেওয়া হয়নি। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। এর মধ্যেই রাজ্যে ক্ষমতার পালা বদল হয়েছে, তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার কি হবে? প্রতিশ্রুতি মতো বকেয়া ডিএ এবং বেতন কমিশনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে? অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা। সরকারি সংগ্রামী যৌথ মঞ্চ থেকে এই বিগত সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে গেছি যে আমাদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তো সেই সময় যে রাস্তার যে আন্দোলন হয়েছে, তখন আমাদের বিরোধী দলনেতা থেকে এখন যারা ক্ষমতায় এসেছেন তাদের বিভিন্ন নেতৃত্ব আমাদের মঞ্চে এসেছেন এবং আমাদের দাবির সঙ্গে সহমত। আমাদের পুরোপুরি বিশ্বাস আছে এই সরকার এবং তাদের উপর ভরসাও করি আমরা। এদিকে 60 বছরের পরেও পুনর্নিয়োগ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল নতুন সরকার। স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের তরফে সোমবার নির্দেশিকা জারি করে বলা হয়েছে, বিভিন্ন দফতরের অধীনস্থ বোর্ড, সংগঠন, বিধিবদ্ধ নয় এমন সংস্থার মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপারসনদের মেয়াদ শেষ করতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। 60 বছর বয়সের পরেও যাদের পুনর্নিয়োগ করা হয়েছে বা এক্সটেনশন দেওয়া হয়েছে, তাদের চাকরিও অবিলম্বে বাতিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সত্যজিৎ বৈদ্য, কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বেলডাঙ্গায় তৃণমূল সরকারের পাড়ায় সমাধান প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুললেন হুমায়ুন কবির। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতির ঘরে তালা ঝুলিয়ে দেন তিনি। তদন্ত না হওয়া পর্যন্ত অফিস খোলা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির জয়ী প্রার্থী, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সভাপতির চেম্বার তালা দিয়েছে, চাবি আমার কাছে। দুর্নীতির অভিযোগ তুলে এভাবেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতির ঘরে তালা ঝোলালেন রেজিনগরের জয়ী প্রার্থী হুমায়ুন কবির। আমজনতা উন্নয়ন পার্টির জয়ী প্রার্থীর দাবি, বেলডাঙ্গা 2 নম্বর ব্লকে পাড়ায় সমাধান প্রকল্পে প্রায় 28 কোটি টাকা বরাদ্দ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। তার অভিযোগ, কাজের বরাদ দিতে প্রায় 18% কাটমানি নেন রেজিনগরের তৃণমূল প্রার্থী আতাউর রহমান। তদন্তের দাবি তুলে সোমবার বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে সভাপতি ও সহসভাপতির অফিসে তালা লাগিয়ে দেন হুমায়ুন কবির। রেজিনগরের তৃণমূল প্রার্থী আতাউর রহমানের স্ত্রী বিউটি বেগম বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। দুর্নীতির পাহাড় হয়েছে এখানে, প্রত্যেকটা ওয়ার্ক অর্ডারের এগেনস্টে। এই যে আতাউর, বিউটি বেগমের স্বামী, এর নির্দেশে 18% টাকা তুলেছে। আপাতত 1 মাসের জন্য এই চেম্বার বন্ধ থাকবে। সমস্ত দুর্নীতির উদ্ধার করা হবে। স্বচ্ছতা ছাড়া আমি এই প্রশাসনের এই পঞ্চায়েত সমিতি চলতে দেব না। আগামী দিনে এই পঞ্চায়েত সমিতি নতুনভাবে গঠন করা হবে। পাড়ায় সমাধান টেন্ডার হয়েছে, টেন্ডার হয়ে তার কাজ অনগোয়িং আছে এবং সেই কাজ অনগোয়িং এর তদারকি বিডিও সাহেবের ফুল টিম এবং ইঞ্জিনিয়ার সেকশন আছে। তাদের কাজ কোথায় দুর্নীতি হয়েছে না হয়েছে ইঞ্জিনিয়ার সেকশন দেখতে পাবে। কাজ না হলে তার বিল হবে না। তো সেই জায়গাতে দুর্নীতির কোনো গল্পই নেই এখানে। যা হয়েছে টোটাল টেন্ডার প্রসেসিং করে, ওখানে কোনো ভাউচারে বিল হয় না, ওখানে কোনো টেন্ডার না করে বিল হয় না। দুর্নীতির তদন্ত চেয়ে বিডিওর কাছে ডেপুটেশন জমা দিয়েছেন হুমায়ুন কবির। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।